আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন নির্বাচনের আগেই দেশে ফিরে আসবেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ, তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যেই চাওয়া, অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। ইয়েস, একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না। সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে। আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন। এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্র ছাত্রী, সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে, এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব। খুবই স্বাভাবিক। জয়পুরহাটে হঠাৎ করে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। রোগীদের অভিযোগ, পৌরসভার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। গতকাল থেকে 250 শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছে ও চিকিৎসা নিচ্ছে। অধিকাংশ রোগীর অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানি মাঝে মাঝেই ময়লা ও দুর্গন্ধযুক্ত হচ্ছে। এই পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে মিলছে না বেড, ওষুধ ও স্যালাইন। মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এক রোগী জানান, তার পরিবারের 10 সদস্যের সবাই ডায়রিয়ায় আক্রান্ত। এদিকে অতিরিক্ত ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, গেল দুর্গাপূজায় ভাজা পোড়া বাইরের খাবার ও পানি খাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে। 14 বেডের ডায়রিয়া হাসপাতালে শনিবার 136 রোগী ভর্তি ছিল। নতুন ভর্তি হয় 72 জন। নতুন রোগী একের পর এক ভর্তি হচ্ছে। বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সকাল 10টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল 4টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে ভোট কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মনির, বিসিবির বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ কেমন চলছে জানাবেন। সোনিয়া, আপনি যেটা বলছিলেন যে সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, 4টা পর্যন্ত চলবে। আমরা যে সবাই জানি যে 25টা পদের মধ্যে 2টা পদ এনএসসি থেকে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত করা হয়। সরাসরি তারা 2জন পরিচালক দিয়ে থাকেন। বাকি 23টা পদের জন্য 3 ক্যাটাগরিতে আসলে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা যেহেতু অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বিশেষ করে ক্যাটাগরি 1 থেকে 10 জনের মধ্যে 6 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি 3টা বিভাগেরও কিন্তু আসলে কাগজে কলমে প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু অনেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। সময়ের পরে নাম প্রত্যাহার করে তাদের ব্যালট বাক্সে, তাদের ব্যালট পেপারে তাদের নাম থাকবে, কিন্তু আসলে তারাও কিন্তু সেই জায়গা থেকেও নির্বাচিত হয়ে গেছেন। মূল আকর্ষণটা যেইখানে থাকার কথা ছিল, যে ক্যাটাগরি 2 ক্লাব পর্যায়ের যে 12 জন পরিচালক, সেইখানে আকর্ষণটা থাকার কথা ছিল। সেইখানে প্রার্থী 17 জন থাকলেও এরই মধ্যে কিন্তু 3 জনের, আমরা জানি যে 3 জন নাম প্রত্যাহার করে নিয়েছেন। বাকি 14 জন থেকে 12 জন নির্বাচিত হবেন। সেইখানে আসলে প্রতিদ্বন্দ্বিতাটা হবে। সেখানেও একটু সমস্যা হচ্ছে যে সেখানে আসলে 34টা ভোট মোট ই ব্যালটের মাধ্যমে অলরেডি নির্ধারিত হয়ে গেছেন।
আর বাকি ভোটগুলো আসলে সশরীরে এসে দিবেন। মোট যদি আমরা বলি 156টা ভোট পড়ার কথা 3 ক্যাটাগরিতে, তার মধ্যে 58টা ভোট কিন্তু ই ব্যালটে হয়ে গেছে, বাকি 98টা ভোটের জন্য সশরীরে আসবেন। যেহেতু 4টা পর্যন্ত সময় আছে ভোট দেওয়ার, আমরা দেখছি সকাল থেকেই অনেকেই এসছেন এবং আসছেন। আস্তে আস্তে এটা হয়তো মানে সময়ের সাথে সাথে আরও কিছু বাড়বে, কিন্তু যেহেতু সময় আছে অনেকেই আসতে শুরু করেছেন। বিসিবি সভাপতি বর্তমানে যিনি আছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি এখনও এসে পৌঁছাননি। তিনি আসলে হয়তো মানে আরও অনেকেই একসঙ্গেই আসবেন, বা অন্য যারা পরিচালক পদের জন্য দাঁড়াচ্ছেন সেইখানে ক্লাব ক্যাটাগরির যারা আছেন তাদের জন্য হয়তো আরও সবাই আসবেন। একসঙ্গে আসার একটা পরিকল্পনা আমরা শুনতে পাচ্ছি। আর এইখানে যে ক্যাটাগরি 3 আছে সেইখানে সবচেয়ে বেশি জমজমাট লড়াইটা হওয়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই ক্যাটাগরিতে আসলে সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে কাউন্সিলররা আছেন তারা একজন প্রতিনিধি, একজন পরিচালক নির্বাচিত করবেন। সেই একজন পরিচালকের জন্য 2 জন ক্যান্ডিডেট আমরা জানি, খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।